হাজারো চক্রান্তরা চক্রান্ত করবে, কিন্তু মনে রাখবেন ফয়সাল আল্লাহ পাকের কুদরতিয়াতে আবু জেহেল চক্রান্ত করেছিল আমার নবী পাককে কুয়াতে ফেলবে, কুয়া খনন করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবু জেহেল দেখতে এসেছে মুহাম্মদ রাসূল কুয়াতে পড়ল কিনা। এই দেখতে এসেছে যখন, আল্লাহ পাক আবু জেহেলের স্মৃতিকে হিরাস করে দিয়েছে। সে বেখেয়াল হয়ে গেছে, সে ভুলে গেছে আরে কুয়াটা খুললাম কোথায়। ওপরে হালকা ফালকা কিছু চাপাতে দিয়েছে যাবার পথে, যাতে হুজুর যাবে আর কুয়াতে পড়ে যাবে, আবু জেহেল এসে মাটি চাপাতে দেবে। তাহলে প্ল্যানটা শয়তানের কত বড় দেখছেন। কিন্তু এই ব্রেন নিয়ন্ত্রণ কার ইশারায় চলে? জোরে বলেন। হ্যাঁ, এই সুস্থ রয়েছি, পাকামো করে লাভ নাই। হঠাৎ করে একটা তারকে আল্লাহ বলবে শুধু এক জায়গা থেকে একটু সরে যা, অমনি দেখবেন নুগিয়ার নিচই নেই, মাথায় বেঁধে ঘুরছে। কি খবর রে? বললে ট্রান্সমিটার আউট হয়ে গেছে। কি আল্লাহ পারে না? পারে না? আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাদের হেফাজত করে, বলুন আমিন। হ্যাঁ, যাই করো নাই করো, মনে রেখে দিও আল্লাহ, রসুল, ইসলাম, কোরআনের ব্যাপারে মাথাটা একটু নত করে রেখো। এখানে দাদাগিরি দিতে যেও না। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমান ঘরের সন্তান। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু করতে গিয়ে আল্লাহ, রসুল, কোরআন, ইসলামের বিরুদ্ধে যাবে নাকি? এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? নাই, এটা মাথায় রেখো। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আবু জেহেল ভুলে গেল কোন জায়গাতে কুয়াটা খুঁড়েছে। এইভাবে ভীত সন্তুষ্ট হয়ে এক পা দুপা করে আগাতে আগাতে হঠাৎ করে দেখা যায় গপাং করে সেই কুয়াতে আবু জেহেল নিজেই পড়ে গেছে, যে কুয়া সে খুঁড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এইভাবে দেখা যাচ্ছে অমন করে তার সাথী সঙ্গীরা রশি নিয়ে এসেছে, দড়ি নিয়ে এসেছে, কুয়ার মধ্যে নাবাতে লেগেছে। আবু জেহেলকে তুলবে বলে যত দড়ি নাবায়, রশি নাবায়, তত কম পড়ে যায়। যতই নাবায় সেই সামান্যটুকু কম পড়ে যায়। আবার জোর লাগায়, আবার সামান্যটুকু কম পড়ে যায়। আবু জেহেল বুঝতে পেরে গেছে সামান্য কম পড়েছিল, তাহলে বেশি রশি যখন জড়ালো তাহলে তো উঠে পড়ার কথা, আবার সেই সামান্য কম কেন পড়লো? আবু জেহেল বুঝতে পেরে গেছে এই কুয়া থেকে পৃথিবীর সব রশি যদি নিয়ে আসা হয় আমাকে তোলা যাবে না। এই কুয়া থেকে একজন তুলতে পারে, তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আয় আমার তাকবীর দেবে না, জলসায় আমার তাকবীর নাই, বাইরে। এটা আমার হুজুরের মজলিস। কথা বুঝে আসছে? আমার বাপও হুজুরের গোলাম, আমার দাদু হুজুরের গোলাম, আমার পদ্দাদু হুজুরের গোলাম, আমার বংশের প্রথম মুরব্বী হযরতে সিদ্দিক আকবর, তিনিও আমার রসুলের গোলাম। আমরা গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। শুনছো তো নাকি? তবে কিন্তু আমরা নবীর বংশের আওলাদ, এটা মাথায় রাখবে। এতে আবার অনেকের অ্যালার্জি হচ্ছে এখন, শুনছো তো নাকি? যার অ্যালার্জি হয় চুলকে লিখে যে আমার দেখার দরকার নেই, কিন্তু আপনাদের অ্যালার্জি হচ্ছে না তো। নবী হলেন কোরাইশ, সিদ্দিক আকবরও কোরাইশ। নবী হলেন কোরাইশ, উসমান গনিও কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরতে উমর ফারুকও কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরতে মাওলা আলী কোরাইশ। নবী হলেন কোরাইশ, খাতুনে জান্নাতও কোরাইশ। নবী হলেন কোরাইশ, হযরত ইমাম হাসান হোসাইনও কোরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও কোরাইশ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু ওটা বড়, এটা শিক্ষার জন্য বলা, যাতে লোক আদব বলা হয়। কেন? ছাত্র যদি উস্তাদকে সম্মান আদব না করে, ও ছাত্র কিছু পাবে কি? তাহলে আপনার আমার বাপ সমতুল্য লোক আছেন আলহামদুলিল্লাহ, বাদ দিয়ে বাকি যুবকগণ যারা আছে দুনিয়াবি ক্ষেত্রে, দ্বীনি তালিমের ক্ষেত্রে আমার ভাইয়ের মতো, ছাত্রর মতো, ঠিক না বেঠিক গো? তারা যদি আদব বলা না হয় তা পাবে কি করে? এজন্যই শিক্ষা দিবার জন্য বলা হয় আমরা হলাম আওলাদে রসুল, আহলে রসুল, নবীর খানদানের সন্তান আমরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, তুমি যদি আব্বাসকে জিজ্ঞেস করো তুমি কে, আব্বাস উত্তর দেবে একটাই, গোলামের বাচ্চা, গোলাম মোহাম্মদ রসুলের গোলাম, আহলে রসুলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসাইনের গোলাম,
মাওলা আলীর গোলাম, উসমান গনির গোলাম, আবু বকর সিদ্দিকের গোলাম, ফারুক আজমের গোলাম। আমার হাইসিয়াত একটাই, আমি গোলাম। কথা মাথায় ঢুকছো না? ঢোকে না? বাবা আমার, ভাই আমার, বোঝার চেষ্টা করেন। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। এই অল্প সময় হলে কোন বলি আর কোনটা ছাড়ি, এই হচ্ছে সমস্যা। কিন্তু এই ভাইয়েরা সব গিয়ে বললো যেতে হবে একটু, তাই এসে গেছি, অসুবিধা নেই তো। কিন্তু ভাইয়েরা আমার মনে না দুঃখ পাই ভাই। তা হযরতে এই কি বলে আবু জেহেল বলছে যে দেখো তোমরা যত রশি নিয়ে আসো আমায় উঠাতে পারবে না। আমাকে যদি উঠাতে চাও যেমন হোক করে বুঝিয়ে বাজিয়ে মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে নিয়ে আসলেন কুয়ার ধারে, অনেক বড় কথা। আমার নবীকে আবু জেহেল ডেকে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে জানে আবু জেহেল হচ্ছে আমার নবীর চাচা। এটা সবাই জানে তো নাকি? হ্যাঁ না, আবু জেহেল আমার নবীর চাচা নয়। আমার নবীর 4টে চাচা ছিল, তার মধ্যে আবু জেহেল বলে কেউ নেই। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, আবু জেহেল আমার নবীর চাচা নয়। কথা বুঝে আসছে তো? পাড়া সম্পর্কে, কটা কি পাড়া সম্পর্কে হয়, তুই পাড়া সম্পর্কে, নিজের চাচা নয়। যাই হোক, আমি ওইদিকে ইখতিলাফে যাচ্ছি না। তো ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল বলছে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি তুমি এখান থেকে তোলো, আমি কলেমা পড়ে নেব তোমার হাতে হাত দিয়ে। আল্লাহর নবী বলছে চাচা এখানে পড়লেন কি করে, ব্যাপারটা কি? ও তো বলতে লজ্জা করছে না, বলতে লজ্জা লাগছে কি? তো বলছে বলেন না কি হয়েছে? না, আমি আপনার জন্য কুয়া করেছিলাম, আপনাকে ফেলবো বলে, আপনাকে মেরে দেবো বলে। আল্লাহ রসুল বলছেন চাচা, আমার আব্বা জান নেই দুনিয়ার, আমার আম্মা জান ইন্তেকাল হয়েছে। আমি রসুল কি করেছি আপনি আমার দুশ্মনী করছেন? আমি গরিবদেরকে ভালোবাসতে বলি, মানুষের উপরে জুলুম করতে নিষেধ করি, মানুষের হক দিতে বলি, মানুষের গায়ের ঘাম শুকোবার আগে যারা মজদুর লেবার তাদের টাকাকে শোধ করে, তাদের পারিশ্রমিককে শোধ করে দিবার কথা বলি। আমি তো বলি এ কায়নাতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, তাকে মেনে নাও। আমি তো মোহাম্মদ, আমার কথা কখনো বলিনি যে আমি মালিক, আমি তো একজনের দাওয়াত দিতে এসেছি। তা আপনারা আমার উপর দুশ্মনী করছেন কেন? আবু জেহেল বলছে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যা হয়েছে হয়েছে, তুমি আমায় তুলে দাও এখান থেকে, আমার বড় ভয় লাগছে, দম আটকে যাচ্ছে, আমি কলেমা পড়ে নেবো। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল হাত পেল, নবী টেনে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এতক্ষণ ধরে এত রশি ধরে টানাটানি, এত রশি ধরে টানাটানি, জমিনকে আল্লাহ বলছে যত রশি দেয় নেবে যা, নেবে যা। জমিন নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে, নেবে যাচ্ছে। কথা শুনছেন? আর আমার রসুল যখন হাত বাড়ালেন, আল্লাহ বলছে জমিন সুযোগ হয়েছে আমার হাবিবের সঙ্গে স্পর্শ করার, ওপর দিকে উঠে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা আবু জেহেল কপাল ফাটা ছিল। আবু জেহেল কে ছিল? কপাল ফাটা। ও সাথী সঙ্গীরা দেখলো, দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল কি বলছে? তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কপাল ফাটা নয়, কপাল ফাটা। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী মনের দুঃখ নিয়ে চলে গেল। আবু জেহেল আমার নবী পাককে বারবার কষ্ট দিয়েছে, আমার নবী পাককে বারবার অপমান করেছে, আমার নবী পাককে বারবার অপদস্থ করেছে। এই জন্য আবু জেহেল চাইলো কি করে মুহাম্মদ রসুলকে হারানো যায়। যে দিক দিয়ে হারাতে যায় আমি আবু জেহেল নিজেই হেরে যায়। আমি যত ফাঁদ পাতি, প্রতিটা ফাঁদে নিজেই পেতে ফেসে যায়। আমি যত রকম বিপদের জন্য মুহাম্মদ রসুলের জন্য পরিকল্পনা করি, ওই বিপদে আমি নিজেই পড়ে যাই। তাই কি করা যায়? আবু জেহেলের কানে খবর এসে গেল পৃথিবী বিখ্যাত একজন জাদুকর রয়েছে, যার নাম হচ্ছে হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, হাবিব আজমি লোক পাঠিয়ে ইয়ামান থেকে ওই হাবিব আজমিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। কি জন্যে? মুহাম্মদ রাসূলুল্লাহর মোকাবেলা করার জন্যে। এই যুবকেরা আজ যেমন অত্যাচারীরা অর্থ দিয়ে
নবীর গোলামদের মোকাবেলা করার জন্য 2 নম্বর উলামাদের ঘরে বাজারে নেমেছে। আজ যেমন নবীর গোলামদের মোকাবেলা করার জন্য জালিমরাও চেষ্টা করছে, সেই দিনে আবু জেহেল আমার রাসূলুল্লাহর মোকাবেলা করার জন্য পৃথিবী বিখ্যাত জাদুকরকে ডেকে এনেছে, হাবিব আমানিকে ভালো মন্দ করে খাইয়েছে। আর আবু জেহেলের মধ্যে হাবিব আমানির উপরে এত বিশ্বাস ছিল, সে নিজে নিজে এত আনন্দ করছিল। আজ মুহাম্মদ নিশ্চিন্তায় হারবে, আনন্দে রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাবিব আমানিকে নিয়ে আবু জেহেল যখন যেতে লেগেছে, আনন্দ বানাবার জন্য একা না গিয়ে নিজেদের দল বলকে সাথে করে নিয়ে যাচ্ছে। আবু জেহেলের মধ্যে আজকে বড় আনন্দ, আজ মোহাম্মদ রসুলকে কে ঠেকাই দেখবো, আজকে হারাবো। ভাই আপনাদের কি মনে হয় হেরে যাবে তো নাকি? কপাল ফাটা জানে না, তুই পৃথিবী বিখ্যাত জাদুকর এনেছিস, কিন্তু কার বিরুদ্ধে এনেছিস ভাবতে পারছিস না। হ্যাঁ, মোহাম্মদ রসুল তো অনেক উঁচু ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম আজ থেকে 800 বছর আগে হিন্দুস্তানের বুকে এসেছিলেন, যিনার নাম হলো মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হাসানি হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই খাজা গরিবের নওয়াজেরও গোলাম আমি। কথা মাথায় ঢুকছে তো? ওনাদের কাছে যখন যাই এইভাবেই যাই, হুজুর আপনি মালিক, আমি গোলাম। কথা বুঝে আসছে? কিন্তু উনিও আমার রসুলের গোলাম। গোলামের মধ্যে কোয়ালিটি আছে বাপ। খাজা হুজুর আমার নবীর গোলাম আর আমি নবীর গোলাম, দুই গোলাম কিন্তু এক নয়। খাজা হুজুর হলেন আমার নবীর প্রিয় স্পেশাল ভিআইপি গোলাম। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর আমরা হলাম খাজা হুজুরের ওসিলাতে হয়তো হুজুরের গোলামিতে চান্স পাচ্ছি। কথা বুঝে আসছে? পার্থক্য আছে। তো যে কথা বলছিলাম, তা হাবিব আমানিকে আমার খাজা হুজুরকেও জাদুকর জয়পাল নিয়ে এসেছিল না ভারতবর্ষের কিছু আবু জেহেলরা। এই ইতিহাস কেন ঘটে বুঝতে পারছেন তো নাকি? তাহলে ওই আবু জেহেলের বিরুদ্ধে খুব বলবেন, আর ভারতের আবু জেহেলের বিরুদ্ধে বলবেন না। যে ওখানে আবু জেহেল নবীর বিরুদ্ধে জাদুকর এনেছিল, আমার ভারতেরও আবু জেহেল নবীর গোলাম খাজা গরিবের নওয়াজের বিরুদ্ধেও জাদুকর এনেছিল জয়পালকে। জয়পাল কি করছে? আগুনের বান মারছে, আগুনের জাদু করছে। খাজা হুজুর একটা গোল দাগ করে দিয়েছে। আজকে যেসব ভাইরা ওলিয়া উলিয়াদের বিরোধী করো, খবরদার বিরোধী করো না। আব্বাসকে দেখে দাদা হুজুরের বিরোধী করো না। দাদা হুজুরের জন্য লোক আমায় ভালোবাসে, আমার জন্য দাদা হুজুর নয়, দাদা হুজুরের জন্য আমি। কথা মাথায় ঢুকছে তো নাকি? ভালো লাগলে মিশবে আমার সাথে, না মাগলে চলে যাবে, কিন্তু আমার বিরোধী করতে গিয়ে দাদা হুজুরের বিরুদ্ধে লেগো না। কেন? তিনি জাবানার মুজাদ্দেদ, তিনাকেও জাদু মেরেছিল বাসোবাড়ি থেকে, জানেন তো নাকি? কিন্তু নসিবওয়ালা ছিল। দাদা হুজুর বললেন, এই তুই কোথা থেকে এসছিস? ওই বানকে, জাদু বানকে জিজ্ঞেস করছে, তুই কোথা থেকে এসছিস? আগুনের গোলার মধ্যে থেকে বলছে, বাসুবাটি থেকে এসছি, অমুক জন মেরেছে। দাদা হুজুর বললেন, যা যা যা, যে বান পেটিয়েছে তার কাছে চলে যা। যখন গেছে সে বেচারি তো বিপদে পড়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে। যাক, এসব বেশি আলোচনা কেন করিনি। তিনি পরবর্তীতে এসে দাদা হুজুরের কাছে ক্ষমা চেয়ে দাদা হুজুরের হাতে বায়াত হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথ্বীরাজও কিন্তু আল্লাহর ওলি হয়েছে, জানেন তো নাকি? এটা জানা নেই? পৃথ্বীরাজের এরকম জাদু মেরেছে, আর খাজা হুজুর গোল দাগ করে দিয়ে বলছে, এর বাইরে যাবি না, এর বাইরে যাবি না। সাথে লোক যারা ছিল, যত বান আসে ওই গোলার মধ্যে রয়ে যায়। লাস্টে জাদুঘর দাদা খাজা গরিবে নওয়াজ বললেন, যার কাছ থেকে এসছিস তার কাছে ফিরে যেত একবার। যখনই বলেছে এবার আগুনের গোলা তারা করেছে, তো পৃথ্বীরাজ এত বড় জাদুঘর ছিল, এখনকার চুনোপুটি টাইপের নয়, এখন কিছু বাবা বেরিয়েছে, জানেন তো নাকি? এরাও ইসলামের পিছনে লেগেছে না লাগেনি? এসব তো ছোটখাটো বাবা, চারানার বাবা, কিন্তু পৃথ্বীরাজ ছিল বিশাল বড় কিন্তু জাদুকর। এত বড় তার জাদু পাওয়ার ছিল, সে ওই পাওয়ারের চোটে আকাশে উড়ে উড়ে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে। জয়পাল জাদুকর জয়পাল আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে। গরিবে নওয়াজ খরমকে বললেন, যা ওকে নাবিয়ে লিয়ায়। আল্লাহর ওলিদের কথা খরম তার পায়ের জুতাও শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনে ভাই? কেন? আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেছে,
অলিদের মুখ থেকে কথা হয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাজা হুজুর যখন বলেছে ওই জুতা গিয়ে জাদুকর জয়পালের মাথায় বাড়ি দিচ্ছে, আমি তো মাঝে মাঝে বলি বারেক জুতোর মারটা মাথায় পড়েছিল, তাই জয়পালের কপাল খুলে গেছে, জুতোর মার খেয়ে ব্রেন খুলে গেছে। নিচেই নেবে এসে গরিবের নওয়াজের কাছে তওবা করে ইমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, আমি আমার রাসূলুল্লাহর কথাটা একটু শেষ করি। এ না জওয়ানেরা, আবু জেহেলও বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আজ পরাজিত করে দেব, এমন করে হাবিবে আমানিকে ভালো মন্দ করে খাইয়ে এমন করে আমার রাসূলুল্লাহর খোঁজে বেরিয়েছে। আর আমার নবী পাক ঈশা নামাজ পড়ে নিয়ে এমন করে চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। ওই চাঁদনি রাতে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু যে লোকবল নিয়ে গিয়ে জাদুকর পীর তেমন করে হাবিবে আমানিকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর কদমের কাছে হাজির হয়ে যায়। আবু জেহেল গিয়ে গিয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন ইয়ামিনের লোক, ইনি তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। এই যে জাদুকর ওটা কিন্তু বলেনি, ইনি ইয়ামিন থেকে এসেছে, তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন করতে আপনি চান? ওই সময় হাবিবে আমানি বলল, শুনেছি আপনি নাকি নবী দাবি করেছে, আর আবু জেহেল বলেছে মুহাম্মদ রাসূল হলো জাদুকর, তাই আমার রাসূলুল্লাহ জাদুকর না সত্যি নবী, এটা জানার জন্য হাবিবে আমানি বলতে লাগলো, আপনি কিছু মুজিজা করে দেখান, অলৌকিক কিছু করে দেখান। কেন নবীদের দ্বারা মুজিজা হয় আর ওলিদের দ্বারা কারামত হয়। এই জন্য হাবিবে আমানি বলল, আপনি মুজিজা দেখান, তবে আমার শর্ত হলো মুজিজা জমিনের উপরে দেখালে চলবে না, আসমানে দেখাতে হবে। এখানে একটা প্রশ্ন হতে পারে, হাবিবে আমানি জমিনে মুজিজা দেখতে কেন চাইলো না, আসমানে কেন দেখতে চাইলো? হাবিবে আমানি জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে চলে না। যদি আসমানে কিছু হয় তাহলে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলছিল যে জাদুকর, জাদুকর নয়, ইনি নবী। কেন জাদু দুনিয়ায় চলে, আসমানে জোরে বলো চলে না। আজকে যারা আমার নবীর বিরোধী করছে, ওই সব ভণ্ড বাবাদের বলবো আর ভণ্ড জালিম নেতাদের বলবো, আসো মুহাম্মদ রাসূলের মোকাবেলায় আসো। হুজুরের গোলাম আমরা রইছি, হুজুর তো অনেক শানওয়ালা, অনেক মাকামওয়ালা, হুজুরের গোলামদের মোকাবেলায় আসো। বেশি নয়, সুন্দরবন জঙ্গলে ছাড়া বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন তো নাকি? নবীর গোলামরা যে হাত বুলাবে, আর গোলামদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, আমি যেতে রাজি আছি। শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা শুনে হয়তো কিছু মুনাফিক মুসলমান এইটাকে লেও টোল করতে পারে, যে ছাড়বে ছেড়ে টোল করতে পারে, কিন্তু এই মুনাফিকরা বুঝলো না যে আমি মুহাম্মদ রাসূলের ইজ্জতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। আমি যত বড় আসামি হই না কেন, ইজ্জতটা মুহাম্মদ রাসূলের ব্যাপার, ওখানে আল্লাহ বিজয় দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? আমার বিশ্বাস, যখন মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে যাওয়া হবে যে মুহাম্মদ রাসূলের গোলাম যাচ্ছে, আমি যদি পৃথিবী বিখ্যাত পাপী হই, ইজ্জতটা মুহাম্মদ রাসূলের ব্যাপার, ওই জায়গায় আল্লাহ আমাকে বিজয় দেবে। হয়তো অন্য সময় পেলে বাঘ হয়তো খেয়েও নিতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু এই সাহসিকতাটা আজকে মুসলিম সমাজ আমাদের নেই কেন? আর যারা আমার হুজুরের বিরোধী করছো, আসো, সে উত্তর প্রদেশের বাবা হোক, আর আমার দেশের মাথায় বসে আছে হোক, আর রাজ্যের মাথায় বসে আছে, চলো চলো
আমার রসুলের দিনের মোকাবেলা করতে এসেছো? হ্যাঁ, তোমরা যা করছো ঝেড়ে ঝুড়ে গরিবদের দেশের লোকের লুটে খাচ্ছ, খেগে যাও বাবা। কথা বুঝে আসছে না? ওটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ব্যাপার। আমার নবীর বিরুদ্ধে লাগলে, আল্লাহর বিরুদ্ধে লাগলে ছেড়ে দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে? তাতে জীবন লাগলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, হুজুরের জন্য, আল্লাহর জন্য। কারণ এই জীবন তো এমনিই যাবে। আল্লাহ রসুলের জন্য যারা জীবন দেয়, মরণের আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমারই পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা ভাটপাড়াতে এক গেঁজাখোর মানবরূপী পশু কি বলছে, ইসলামে নাকি রেপ করা পাপ নয়। বলেছে না বলেন? কিন্তু দুঃখের বিষয়, ওই গেঁজাখোর মানবরূপী পশু, জাহান্নামের কুকুর, ও বলেছে এটা আমাদের কাছে বেদনাদায়ক, এটা আমাদের কাছে দুঃখদায়ক, এর জন্য মামলা হচ্ছে হবে, এর প্রতিবাদ হচ্ছে হবে। কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে, ব্যথা লাগছে নবীর খানদানের আওলাদ হিসাবে, যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে এই জাহান্নামের কুকুরকে জেলের মধ্যে ভরো, অবিলম্বে পাগলা কুকুরকে জেলের মধ্যে ভরো। তুমি তো বলেছিলে ভোট আমাকে দাও, বিজেপির হাত থেকে রুখবো। তাহলে বিজেপির এমএলএ যখন, বিজেপির লোক যখন আমার রসুলের ওপরে, আল্লাহর ওপরে আঘাত দিচ্ছে, এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দি করো। যদি বন্দি না করো, আমরা তাহলে 26ও তোমায় বুঝিয়ে দেবো। এটা বলা দরকার আছে না নয়? কিন্তু এটা বলছে না কেন? এটা কি দুঃখজনক নয়? ও আমার পাতে যে সুরো দেবে, সে যদি আমার আল্লাহ ও রসুলের দুশমনদের বন্ধু হয় তাও চলবে? এমন হবে কি? এ গাদ্দারি, এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে? এই জন্য সাহস পাচ্ছে, এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘোরাবে, তাই তো এত বড় সাহস পাচ্ছে। এই ভুল কথা বললাম? আপনারা জানেন কি জানি না, এই বদমাইশ কিছুদিন আগে টিএমসিতে ছিল না? ছিল না? আমার কথায় অসুবিধা হচ্ছে? হুজুর রাজনীতি করছে, হ্যাঁ রাজনীতি করছে। তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি, তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মুহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই? তাই ফাঁস করছি। তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের বিষয়ে হাত দিবি না। শোনেন, কিছুদিন আগে টিএমসি ছিল না? ছিল না? যখন টিএমসি ছিল তখন জানেন এ আজানের বিরুদ্ধে কেস করেছিল। তাহলে আজানের বিরোধী কেসকারীকে যদি টিএমসির লোক এমএলএ বানায়, এমপি বানায়, টিকিট দেয়, তো সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নয়, তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে? কথা বলো। কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো, কথা বলুন, 24 ঘন্টার মধ্যে ওকে ঢুকিয়ে এমন সাইজ করা হতো, ও জীবনে কথা বলার আর সাহস পেত? এবার বলুন, আমাদের তাহলে সরকারের দরকার আছে না? এই জন্যই আব্বাস সিদ্দিকী বলেছে চেয়ারের একটা পায়া করো। যে সরকার আছে এর সাথেও যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে আজকে একেও চাপ দেওয়া যেত না? যেত না? যদি না একে ধরো, আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো, সরকার পড়ে যাবে। তাহলে আমাদের 50, 60টা, 100টা নিজেদের হাতে রাখা দরকার আছে না? নাই? এই জন্য আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছিল। কিন্তু আমাকে তো গাল দিলেন, আমার তো সমালোচনা করলেন। চলেন, বুঝাপড়া কিয়ামতের দিন হবে খনি। কিন্তু এখনো সময় আছে না নাই? ভাবো, এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম, তাই তো নাকি? আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি। অন্য জায়গায় যারা আমরা আছি, ওখানে যারা আমাদেরকে সুযোগ দেবে, এখানকার মুসলমান তাকে সুযোগ দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কি লাভ হবে? ওই জায়গায় আমরা, এই জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হব তারা থাকবে। কিছু যদি এই জায়গায় ডিস্টার্ব করে, ওই জায়গা থেকে তখন আমরা চাপ দিতে পারবে, ভাইয়ের উপরে জুলুম করলে পরের বারে কিন্তু উল্টে দেবো।